নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। প্রথমেই বলি, আজ তৈরি করব ইলিশ মাছের ভাপা। প্রত্যেক বাঙালি বাড়িতেই ইলিশ মাছ ভাপা রান্না হয়, তবে এক একজন এক এক রকম ভাবে তৈরি করেন। আমিও বিভিন্ন রকম ভাবে তৈরি করি, তারই মধ্যে একটা আপনাদের সাথে শেয়ার করছি। আর তার সঙ্গে থাকছে কিছু গল্প। এই যে রূপলী সুন্দরী দুইজনকে দেখছেন, এরা কলকাতা থেকে দুরন্ততে চেপে মুম্বাইতে এসেছে। শুধু এরাই যে এসেছে তা নয়, তার সঙ্গে আরো কিছু জিনিস নিয়ে এসেছে। সেসব কথা রান্না করতে করতে বলছি। এর মধ্যে একটা মাছের ওজন এই 1300 মতো হবে, আরেকটি 1.5 কেজি। একটা মাছ কেটে নিয়ে আমি ভাপা রান্না করব। আর একটা মাছ ভালো করে ক্লিন র্যাপে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। গোটা মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আরো একবার ধুয়ে নেব। যেহেতু আমার টিফিন বক্সটা ছোট, তাই এখানে প্লেটের মধ্যে 3 পিস মাছ নিয়েছি। এবার মাছের মধ্যে স্বাদ মতো লবণ, 1/4 চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে মাছটাকে মিনিট 5 মতো রেখে দেব। ভাপা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করব। নিয়েছি বড় চামচের 1 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে, বড় চামচের 2 চামচ মতো টক দই, 10-12টা ভিজিয়ে রাখা কাজু বাদাম, আর লাগছে 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। প্রথমে 2 রকমের সর্ষে, কাঁচা লঙ্কা আর 1 চিমটে লবণ দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার ভিজিয়ে রাখা কাজু বাদামগুলো দিয়ে আরেকবার ভালো করে ব্লেন্ড করে নেব। এইভাবে সর্ষেগুলোকে যদি আগে ব্লেন্ড করে নেওয়া হয়, তাতে মশলাটা একদম মিহি তৈরি হয়। কারণ সর্ষের দানাগুলো খুব ছোট ছোট হয়, ব্লেন্ড করতে একটু অসুবিধাই হয়। একবার এইভাবে করে দেখবেন। একটা হিট প্রুফ গ্লাসের টিফিন বক্স নিয়ে মশলাটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি। আর দিচ্ছি টক দইটা, স্বাদ মতো লবণ, ছোট চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো, বড় চামচের 1.5 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে মাছের পিসগুলোকে দিয়ে ওপর থেকে চামচ দিয়ে একটু মশলা দিয়ে দিচ্ছি, যাতে মশলার মধ্যে মাছগুলো ডুবে থাকে। প্রত্যেকটা মাছের ওপরে একটা করে লঙ্কা দিয়ে দিচ্ছি। এতে যারা একটু ঝাল বেশি খায়, তারা এই লঙ্কাটা ডলে ভাতের সঙ্গে খেতে পারবে। একটা ক্লিন র্যাপ দিয়ে বাটির মুখটা ভালো করে ঢেকে দিচ্ছি। আপনারা স্টিলের টিফিন বক্সেও মাছটা ভাপিয়ে নিতে পারেন। এইদিকে আগে থেকেই আমি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে জলটা গরম হতে দিয়েছিলাম। এবার টিফিন বক্সটা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে 10 মিনিট মতো ভাপিয়ে নেব। জলটা এমন দিতে হবে যাতে টিফিন বক্সটা অর্ধেকটা ডুবে থাকে। ইলিশ মাছ ভাপাতে খুব বেশি সময় লাগে না, তাও নামাবার আগে একটু দেখে নেবেন। মাছটা যতক্ষণে ভাপা হচ্ছে আরো কিছু জিনিস আপনাদের দেখাচ্ছি, যেগুলো কলকাতা থেকে এসেছে। আমুল দুধ, সানরাইজের শাহী গরম মশলা, জেকে পোস্ত, সানরাইজের সাদা সর্ষের গুঁড়ো, সোনা মুগ ডাল, ভালো গোবিন্দভোগ চাল, ঝর্ণা ঘি, রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার। এবার আপনাদের মনে হতে পারে এইগুলো আমি দেখাচ্ছি কেন। প্রথমত, চ্যানেলের জন্য বাঙালি রান্না করতে গেলে এই সব জিনিসগুলো আমার প্রয়োজন হয়। এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, মুম্বাইতে কি এই সব জিনিসগুলো পাওয়া যায় না? হ্যাঁ, মুম্বাইতে অনেক কিছুই পাওয়া যায়, তবে আমি যেগুলো এখানে দেখালাম এর মধ্যে কিছুই পাওয়া যায় না, আর পাওয়া গেলেও আমার নাগালের বাইরে, তাই কলকাতা থেকে এগুলো আনাতে হয়। এবার বলি, শুধু ইলিশ মাছই নয়, আরো কিছু মাছ কলকাতা থেকে আনিয়েছি। আপনাদেরও যদি কখনো প্রয়োজন হয় আইস বক্স করে আনাতে পারেন। মাছ কিন্তু মুম্বাইতে পাওয়া যায়, তবে সামুদ্রিক মাছই বেশি। এই যে কাঁঠালটা দেখছেন, ইনিও কলকাতা থেকে এসেছেন। এইটি আমাদের গাছের প্রথম ফল। কাঁঠালটা ছাড়ানো হচ্ছে, বেশ বড় বড় কোয়া হয়েছে আর একদম খাজা। এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে মাছটাও ভাপা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। 1 পিস মাছ তুলে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আজকের রেসিপি ও কলকাতা থেকে মুম্বাইতে জিনিসপত্র নিয়ে আসার গল্প আশা করি আপনাদের ভালোই লেগেছে।